গো খোকা, কি হয়েছে? আমাকে এক গ্লাস জল দাও তো। আচ্ছা বস। বল, কি বলবি, কি হয়েছে? তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। হ্যাঁ বল, কি সুখবর? আমি বিসিএস ক্যাডার হয়েছি। উমা, তাই? যাক, এবার একটু চিন্তামুক্ত হলাম। আচ্ছা, বৌমাকে খবরটা দিয়েছিস? না, ও কোথায়? ওই তো রান্নাঘরে রান্না করছে, গিয়ে দিয়ে আয়। আচ্ছা, আমি বলে আসি। আচ্ছা। বউ, ও বউ, আরে কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? দেখতেছো না রান্না করতেছি। আরে একটা সুখবর দেবো বলে এসেছি। আরে দুষ্টুরা, জানি তো রাজাই তো এসে একটা টিভি, তা আবার সুখবর হলো। আরে না না, তাহলে কি শুনি? বিসিএস ক্যাডার হয়েছি। ও মা, তাই নাকি? আচ্ছা শোনো, আমি আমার মাকে এই খুশির সংবাদটা দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, তুমি ফাইলটা ধরো। আর শোনো, আমার মা যেহেতু আসবে, তাহলে তুমি বাজার থেকে মিষ্টি আর মাছ মাংস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা। কখনো তো আমাকে ফোন দিস না, আমার কথা তোর মনেই থাকে না। মা শোনো, কাজের চাপে তো তাই মনে থাকে না। শোনো, আমি যে কারণে ফোন দিছি, তুমি আজকে একটু আমাদের বাড়ি আসতে পারবে? কেন, কি হয়েছে রে আবার? আরে তোমার জামাই তো বিসিএস ক্যাডার হয়েছে। রে মা, কি বলিস? তাই? হ্যাঁ মা, তাড়াতাড়ি আমাদের বাড়ি আসো। তাহলে আমি এক্ষুনি আসছি। আচ্ছা মা, তাহলে আমি ফোনটা রাখছি। আচ্ছা, বাই। আরে শাশুড়ি মা। হ্যাঁ বল, ভালো আছে? প্রণাম করতে হবে না। কোথায় যাচ্ছে? এই যে তোমাদের বাসায়। ও, আপনার মেয়ে বুঝি খবর দিল? হ্যাঁ। তো দেন, ব্যাগটা দেন। না না, থাক, আমি নিতে পারবো। ও, আপনি তো ব্যাগই আনেননি। চলেন চলেন। চাইলে কেন? ওগো শুনছো? কই তুমি? আরে আবার কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? তোমার মা এসেছে। ও মা, তুমি কেমন আছো? আছি, তুই কেমন আছিস রে মা? কি অবস্থা তোর কাহিল? আরে মা, তোরা তুমি আগে বসো। ও হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আসলেন কত? এই মাত্র আসলাম, দেখলেন না? চোখ নাই নাকি? হ্যাঁ, দেখতে পেলাম। আসুন বসেন। আচ্ছা মা, বসো এখানে। আমি বসতেছি। হ্যাঁ, বসেন। আচ্ছা মা, তোমরা কি খাবে? মামুনি, আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয় তো। মা, তোমার জন্য কি আনবো? ওর জন্য চা নিয়ে এসো। আচ্ছা। তুই আবার চাও খায়? এই যে মা, তোমার ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। আর এই যে আপনার চা। আচ্ছা, আপনারা এখানে বসে খান, আমি রান্না করতে আসি। কি হয়েছে মা আবার? তোকে শুধু বল মা আমার জন্য ব্ল্যাক কফি নিতে, ওই বুইটার জন্য কেন চা? আরে উনি তো কি হয়েছে? উনি তো আমার শাশুড়ি, তো ওনার জন্য আনবো না? কি বুড়িটা আবার চাও খায়? তোকে কি নিবের কাজের জন্য পাঠিয়েছি নাকি? তো কি, আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, তা আমি কাজ করবো না? হয়েছে হয়েছে, তোকে কি আমি ছোটবেলা কাজ করিয়েছি? না, তা করাও নাই। অনেক কষ্ট করে মানুষ করেছি। শোন, তুই আর এবারে কাজ করবি না, কাজের লোক রাখতে পারে না, তো শাশুড়ি একটা নিচে কাজ করতে পারে না। ঠিকই তো বলছো মা, আমি কেন এইসব করি ওনাদের জন্য? শোন, এর জন্য একটা ব্যবস্থা করতে হবে। বাবা জীবন কোথায় রে? সে তো তার রুমে। আচ্ছা, আমি ডাক দিতেছি। আচ্ছা, কান্না করতো। বাবা হয়েছে। বাবা জীবন, তোমার থেকে আমি আশা করিনি কখনো। কি আশা করিনি শুনি? তুমি আমার মেয়েকে এত কষ্ট দাও। কি কষ্ট দিলাম? কি কষ্ট দাও বলো? কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? আরে আপনি শুনবেন না তো আমাকে? কেন বৌমা, কি হয়েছে? না, আপনি শুনবেন না, আবার বলেন কি হয়েছে, তা কারণ আবার বলেন কি হয়েছে। না, আমি কি করেছি তাহলে? নাটক করছেন আপনার ছেলের সামনে বসে। বাবা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তুমি বাইরে যাও তো। সিলেকশনে ঢং করে, ঢঙের বাচ্চা। ঠিকই বলছো মা, সারাদিন বারবার পা তুলে থাকে, আবার বড় বড় কথা বলে। শোনো বাবা জীবন, আমি আর আমার মেয়েকে এবারে রাখবো না। কেন? কারণ তুমি শুধু আমার মেয়েকে দিয়ে কাজ করাও। তোমার মা তো বসে বসে খায়, পার পা তুলে। তাহলে এখন আমি কি করবো? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি কাজ নিবে তো? পরে লাগে তুমি তোমার মাকে শুনছো নাকি? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। কি? আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো? তাহলে আমি আমার মেয়েকে আমি তোমার বাড়ি রাখবো না। তোমার মা যদি থাকে এবার, তাহলে আমি তখন আমি গেলাম আমার মার সাথে। তোমরা না, না, যাবেন না। কেন যাবো না? আমাকে একটু ভেবে দেখ।
দেখি। আচ্ছা দিলাম ভেবে দেখতে। চল আমরা অফিস যাই। হ্যাঁ মা, জানো মা ওই বুড়িটার জন্য আমি আর থাকতে পারি না সারাদিন। সারাদিন শুধু আমাকে কাজ থাকে। এই বুড়িটার বিদায় করলে তো সুখের অভাব হবে। হ্যাঁ মা, ঠিকই বলেছো। তাহলে তুমি আর আমি শুধু। হ্যাঁ মা। বাবা কিছু বলবি আমাকে? হ্যাঁ মা, কিছু বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? তুমি আবার কিছু মনে করবে না তো? না সমস্যা নেই, বল তুই। তুমি কষ্ট পাবে না তো? আরে পাগল, কষ্ট কেন পাবো বল। আসলে মা আমি অফিস থেকে একটা ফ্ল্যাট পেয়েছি, তো ওখানে শিফট হব। তো জিনিসপত্র নেওয়া আসা আমরা যাব, এতে একটু সমস্যা হবে। তাই আমি ভাবছি তোমাকে এক জায়গায় রেখে আসবো। কিন্তু খোকা, আমি তো তোদের সাথেই থাকতে চাই। একটু সমস্যা আছে মা, তাই তোমাকে আরেক জায়গায় রেখে আসবো। কোথায় রেখে আসবি? আমার এক বন্ধুর বাড়ি। ও আচ্ছা, বৌমাও যাবে আমার সাথে? না মা, ও আর মায়ের সাথে যাবে। ও আচ্ছা, আমি দেখে আসি তা আমার বাপে কি কথা বলছে। যা মা। আচ্ছা, তোমাদের কথাবার্তা শেষ বলা? হ্যাঁ। ও কি হলো, মা যাবে? হ্যাঁ, তোমরা যখন বলছো যেতে তো হবেই। আচ্ছা তাহলে আপনার নেন। হ্যাঁ ঠিক আছে। খোকা তুমি চলো, খাবার খাবে না? তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা মা তুমি তাহলে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কি হলো রে? ওই তো মা রাজি হয়ে গেছে মা। ওমা তাই? হ্যাঁ, তাহলে মা। কি মজা। আর তো একটা দিন মাত্র। বুড়িটা গেলে ভালো। হ্যাঁ তাহলে আমার বুড়ির বুড়ি চুল পেকে গেছে। আনস্মার্ট খেয়ে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ মা, আপনার হয়েছে বুঝনাস? হ্যাঁ বৌমা হয়েছে। তাহলে চলেন। হ্যাঁ চলো। এই যা, এইটা ধরে না পারে আমি ধরবো কেন আপনার ঝুলি? চলো। ওগো তুমি কই? এই তো এখানে। এই তো তোমার মা। আচ্ছা তোমার রাখি নিয়ে যাও। হ্যাঁ এখন তো যেতেই হবে। আচ্ছা, আর তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। বৌমা আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। হ্যাঁ আমি ভালো থাকবো, আপনিও ভালো থেকেন। বেয়ান ভালোভাবে যে। হ্যাঁ বেয়ান, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমি তো থাকবোই, আমার তো ভালো থাকার জন্যই। আচ্ছা ঠিক আছে মা, চলো। মা শোনো না, বল মামনি। ওই বুড়িটা গেছে, এখন তোমার আর আমার এই সংসার। বুড়িটা থাকলে দেখি দোষ তোর। অবশ্যই জানো না, পরে কি সারাদিন পাথর রুমে ভিতরে আমাকে এগারোটা খালি বলতে, সারাদিন খালি তার জন্য চা চা চা। চা না, চাটা লবণ দিয়ে নিয়ে ঠিকই বলছো। আচ্ছা মা তুমি এখানে বসো, আমি একটু আসতেছি। ঠিক আছে। একজনকে ভর্তি করার ছিল। গার্ডিয়ান কে? নাম বলেন। মায়ারানী মণ্ডল। ঠিকানা? নইয়ার বাড়ি। মৃত্যুর আগ পর্যন্ত স্বাক্ষর দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে রেখে গেলাম। 200 খোকা তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো চিন্তায় ছিলাম। ওই তো মা, আমার বন্ধুর মায়ের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, তুই কি এখন চলে যাবি? হ্যাঁ মা। আচ্ছা সাবধানে যাস, আর বাড়ি গিয়ে খাবার খেয়ে নিস, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা আমাকে আবার নিয়ে যাস তাড়াতাড়ি। আচ্ছা। তোদের সাথে না থাকলে আমার ভালো লাগে না। মাত্র তো কিছুদিন। হ্যাঁ ঠিক আছে, তুই যা তাহলে। সাবধানে যাস। আচ্ছা সাবধানে। মায়ারানী তোমাকে নিয়ে চলো। আপনি কখন আসছেন আর আপনি কে? আমি এইমাত্র আসলাম, কিন্তু আপনি কে? আমি তো এই জায়গায় থাকি। ও আপনাকে বুঝি আপনার ছেলে এখানে রেখে গেছে? হ্যাঁ। সত্যি আজকাল ছেলেরা না কেমন? বোর পালায় পরে মাদের বৃদ্ধাশ্রমে
এইভাবে রেখে গেছে। কি বলছেন এটা আপনি? বুঝলাম না। এটা একটা বৃদ্ধাশ্রম। কি বলেন? হ্যাঁ। আমি তো জানতামই না। আমাকেও এমন করে নিয়ে আসছিল ও। বন্ধুর বাড়ির বলে। সমস্যা নেই, আমার খোকা আমাকে নিয়ে যাবে। আমাকেও এমন করেই বলছিল। আমার খোকা অনেক ভালো, ও আমাকে ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ, দেখা যাবে না। হ্যাঁ, আসলে তো দেখা যাবে। ভালো। হ্যাঁ, ঠিক